কোরআনের বিধান যদি চালু থাকতো তাহলে অবশ্যই অবশ্যই তারা আজকে এই সাহস পর্যন্ত পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কারণেই তারা তো এই সুযোগটা পেয়েছে। কেন? মুসলমান বড় সরল সোজা। মুসলমান দেখে, ওরা দেখে মুসলমানরা এসে আমাদের মন্দির পাহারা দেয়, তাইলে তো সুযোগ আছেই। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান ঢিল হওয়ার কারণে সেই চট্টগ্রাম কোট মসজিদের মধ্যে তারা আক্রমণ করে মসজিদকে ভেঙে দেয়, কোরআনে আগুন লাগায় দেয়। এই সাহসটা পায় কেমনে? মুসলমানদের কারণে। এই কথা বলেন ঠিক কিনা? মুসলমান এত সরল সোজা হইলে চলবে না। আজকের এই দিনে, আজকের এই সময়ে আমরা মুসলমান ভাইয়ের রক্ত দেখছি। কথা বলেন ঠিক কিনা? এক মুসলমান ভাই, মুসলমানের ভাই, আমাদের ভাইয়ের রক্ত আমাদের অন্তরকে নাড়া দেয়। আজকের এই দিনে আমরা সন্তান হারা বাবা মার আহাজারি শুনছি। আজকের এই দিনে বাবা হারা ছোট্ট একটা বাচ্চার আহাজারি শুনছি। সেই ভাইটার নাম হচ্ছে সাইফুল ইসলাম আলিফ। কথা বলেন ঠিক? ছোট্ট একটা বাচ্চা, শরীরের লোম দাঁড়িয়ে যায়, বলছে, মামুনি তোমার বাবা কোথায় গেছে? ছোট বাচ্চাটা বলে, বাবা শহরে গেছে। বাচ্চাটাকে বলছে, বাবা তোমার বাবা কবে আসবে? কয়, নানুর বাসায় গেছে, আসবে। ছোট্ট বাচ্চাটাকে বলে, তোমার বাবা মারা গেছে? বলে, মারা গেছে, আবার আসবে। বাজারে গেছে, আবার আসবে। এমন ছোট্ট বাচ্চার কথা আমরা এই সময় শুনছি, যা মুসলমান হয়ে কখনো মুসলমান ভাইয়ের রক্তের কণা দেখতে কোনো মুসলমান চায় না। কথা বলেন ঠিক কিনা? আজকের এই দুর্দিনে আমরা এমন সংখ্যালঘু জাতির থেকে আমরা দেখছি, আমরা আর কি দেখব? আমাদের আর কি দেখা বাকি আছে? যাদেরকে আমরা জিম্মি বলি, যাদেরকে থাকতে হবে আমাদের অধীনে, আমাদের অর্ডার ছাড়া যারা মন্দিরে একটা তবলা বাজাইতে পারবে না, আওয়াজ করতে পারবে না, তাদের কোনো শক্তি নাই, তাদের হাতে আজকে মুসলমান আমরা রক্তে রঞ্জিত। আমাদের মতো আর হতভাগা কে আছে? কোরআন থেকে আমরা কোথায় চলে গেছি? আমাদের আর কি দেখার আছে? আমরা সেই মন্দির পাহারা দেই, এইটাই আমাদের ফলাফল। তাদের ভালোবাসার ফলাফল তারা আমাদেরকে দিয়েছে। আসলে এটা তাদের অন্তরের মধ্যে সব সময় আছে, সব সময় এই কাজটা তাদের করে। কিন্তু আল্লাহ পাক সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। আল্লাহ পাক বলেন, ও হে ঈমানদারগণ, তোমরা কখনো বেজাতি বেধর্মীদেরকে তোমরা আপন করে নিও না, তাদের ক্ষেত্রে তোমরা নরম হইও না, তারা কিন্তু মাথায় চলবে। মুসলমান ভাইরা আমার, আমরা সকলেই চাই কোরআন দিয়া দেশ পরিচালিত হোক। কথা বলেন ঠিক কিনা? কে কে চান হাত দুইটা উঁচু করে দেখান। আজকে যদি মুসলমান কোরআন দিয়া যদি আমাদের এই দেশটা পরিচালিত হইতো, তাহলে এই জাতি ইসকন বেধর্মী যারা আছে তাদের এত পাওয়ার থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা তাদেরকে তোমাদের বড় বড় পদে তাদেরকে বসাইবা না, কোনোভাবেই বেধর্মীদেরকে পাওয়ার দিবা না। কেননা ওয়াদ্দু মা আনিতুম কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম। আল্লাহ পাক বলেন, কেননা
যদিও তোমরা বন্ধু বানাও, তারা যদি তোমাদেরকে ভালো মনে করে, ভালো কথা বলে, বন্ধুত্বের প্রকাশ করে, না রে গোলাম, না না, তারা একটা মিনিট, একটা সেকেন্ড, একটা ঘন্টাও তারা তোমাদের ক্ষতি ছাড়া ভালোর কখনো ফিকির করে না। ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, তাদের অন্তরের মধ্যে তোমাদের ক্ষতি সাধনের যেই চিন্তা চেতনা আছে, এইটা বড়, তার চাইতে আরো বড়। এই জন্য শরীয়ত হুকুম হলো, কোন ইসলামিক রাষ্ট্রে, মুসলমানের রাষ্ট্রে বিধর্মী জিম্মিদেরকে বড় পদে বসানো যাবে। কেন কেন যাবে না? যেন তারা কোন ভাষা হয়ে থাকে, তাদেরকে উচ্চ পদে যদি দেওয়া হয়, তাহলে মুসলমানকে কোন ধাসা করে তার রক্তে রঞ্জিত করবে। আল্লাহ পাকের ঘোষণা, তাদেরকে উচ্চ পদে বসানো যাবে না। মুসলমানের উপরে তাদের কোনো কর্তৃত্ব খাটার সুযোগ নাই। মুসলমান আজকে যদি আমাদের বাংলাদেশে কোরআনের বিধান যদি চালু থাকতো, তাহলে অবশ্যই অবশ্যই তারা আজকে এই সাহস পর্যন্ত পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কারণেই তারা তো এই সুযোগটা পেয়েছে। কেন? মুসলমান বড় সরল সোজা। মুসলমান দেখে, ওরা দেখে মুসলমানরা এসে আমাদের মন্দির পাহারা দেয়, তাইলে তো সুযোগ আছেই। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান ঢিল হওয়ার কারণে সেই চট্টগ্রাম কোট মসজিদের মধ্যে তারা আক্রমণ করে মসজিদকে ভেঙে দেয়, কোরআনে আগুন লাগায় দেয়। এই সাহসটা পায় কেমনে? মুসলমানদের কারণে। এই কথা বলেন ঠিক কিনা? মুসলমান এত সরল সোজা হইলে চলবে না। মুসলমানকে এত সরল সোজা হলে চলবে না। বিধর্মীদের ক্ষেত্রে, অনিসলামিক জাতি যারা আছে, তাদের ক্ষেত্রে মুসলমানদেরকে আসাদ্দু আলাল কুফার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো গভীরভাবে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধর্মীদের ক্ষেত্রে তাদেরকে কঠোরতার, তাদের ব্যাপারে মুসলমানদেরকে কঠোরতা হওয়ার জন্য বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা করে, আসা রাব্বুকুম আন ইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা ওয়া জাআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। আওয়াজ হবে জোরে, পারবেন? আওয়াজ দিতে পারবেন আমার সাথে ইনশাআল্লাহ? আল্লাহ পাকের সাহায্য মদদ আসতেই থাকবে, আসতেই থাকবে। কিন্তু আল্লাহ পাক বলেন, ইন উতুম উদনা, তোমরা যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু কোনো রহম আসবে না, আল্লাহ পাকের সাহায্য আসবে না। তোমরা যদি বাড়াবাড়ি করো, আমি রব্বুল আলামিন বাড়াবাড়ি করব। ঘোষণাকার। আর আল্লাহ যদি সীমা লঙ্ঘন করে, মানুষের উপরে যদি শায়েস্তা করার যদি চিন্তা চেতনা নেয়, তাহলে ওই শাস্তিটা কেমন হতে পারে বলেন? মানুষের মতো নাকি? না রে গোলাম, না না। আল্লাহ পাক মানুষ যদি ধোঁকাবাজি করে, চালবাজি করে, আল্লাহ পাকও চালবাজি করে, কিন্তু মানুষের মতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, ও ইহুদি, ও খ্রিস্টান, ও বৌদ্ধ, ও আমাদের দেশে কিছু নেংটি আছে না নাই? নেংটি আর ইসকন কিন্তু আলাদা না। এখন নেংটিরা বলতেছে আমরা কিন্তু ইসকন নই, কিন্তু ওরা কি একই জাতি। ইসকন হচ্ছে খ্রিস্টানদের একটা সংগঠন, আমেরিকার খ্রিস্টানদের একটা সংগঠন। এই ইসকন আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে এই হিন্দুদেরকে নিয়ে তারা একইভাবে কাজ করে, মুসলমানদেরকে দাবানোর জন্য, মুসলমানদের ক্ষতি করার জন্য। সুতরাং তারা কি এক। সুতরাং এখন যদি বলে যে আমরা অমুক নই তমুক নই, কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তোমরা যদি মুসলমানের দেশে থাকতে চাও,
তোমরা যদি ইসলামিক রাষ্ট্রে, মুসলমানের দেশে, যেই দেশে ইসলামের মানুষ 90% মানুষ যেই দেশে বসবাস করে, সেই দেশে যদি তোমরা থাকতে চাও তাহলে তোমাদের ট্যাক্স দিয়ে থাকতে হবে। আর যখন তোমরা ট্যাক্স দিবা তাহলে শুনে রাখো, তোমাদের উপরে আমান, তোমাদের উপরে নিরাপদ, তোমার জান মাল সব কিছুর মধ্যে নিরাপদ থাকবে, তোমার উপরে আল্লাহর মদদ আসবে। কিন্তু শুনে রাখো, মুসলমানের দেশে থেকে যদি তোমরা বাড়াবাড়ি করো, মুসলমানের দেশে থেকে মুসলমানের রক্ত যদি তোমরা ঝরো, মুসলমানের দেশে থেকে মুসলমানের মসজিদে তোমরা যদি আক্রমণ করো মুসলমান, আল্লাহ পাক বলে, ও খ্রিস্টান ইসকন শুনে রাখো, তোমরা যদি মুসলমানের দেশে থেকে কোরআনকে যদি আগুন লাগায় দাও, শুনে রাখো আমি রব্বুল আলামিন ওদনা তোমাদেরকে শায়েস্তা করব। সকলে বলেন ঘোষণাকার। কথা আপনারা বুঝতেছেন? খারাপ লাগতেছে? আওয়াজ দিয়ে বলেন, চলবে আলোচনা? আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেবে রে বান। এখন আল্লাহ পাক বলল যদি তারা সীমা লঙ্ঘন করে তাহলে আমি কিন্তু লাগাবো। এখন বলেন তো, আল্লাহ পাক নিজে আইসা কি ডান্ডা দেবে নাকি? না আমাদের দৌড়াইতে হবে, একটু বের হওয়া দরকার আছে না নাই? একটু হুঙ্কার দেওয়া দরকার আছে না নাই? আজকে মুসলমান বড় ক্ষতিগ্রস্ত, একটু ফুটফাতো করে না, কথা বলেন ঠিক কিনা? ফুটফাতো করে না, বুঝেন নাই? এক সাপ যাইয়া মুড়ি ধইছে, পীর সাহেবের কাছে মুড়ি ধয়েছে, তো ওই সাপ মুড়ি ধোয়ার পর বলছে, তুমি জানি কাউকে সবল টবল আর দিও না। এরপরে ওই সাপ আইসা কি মুড়ি যেহেতু হয়েছে, পীর সাহেব বলে দিয়েছে, এবার আর কিছু করে না। মানুষ দেখতেছে সাপ আর কিছু করে না, এখন খসা শুরু করেছে। কি করছে? এরপরে পীর সাহেব যা বলে, পীর সাহেব এইটা কি কথা, আমাকে না মেরে ফেলার একটা উপক্রম করে ফেলেছে, কি করব? বলে, আরে বোকা, তোমাকে বলছি সবল না দিতে, না ফুটফাত তো করা লাগবে। আজকে মুসলমান আমরা ফুটফাত করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? যার কারণে তো আজকে আমাদের এই অবস্থা। মুসলমান ভাইরা আমার বুঝবেন, আমাদেরকে আগাইতে হবে। যুগে 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 বেধর্মীরা এমন স্বৈরাচারী করেছে, জুলুম অত্যাচার করেছে, মুসলমানের উপরে টর্চার করেছে, মুসলমানের রক্ত ঝরাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বৈরাচার, ওই পাপিষ্ঠদেরকে হেনস্থা করেছে। কেমন করেছে আমরা নিজেই দেখেছি, কথা বলেন ঠিক কিনা? একদম বাংলাদেশের হাওয়া বাতাস পর্যন্ত তাদের জন্য হারাম করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা?